সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় 1 না 2 না 8 মাস যাবৎ ঘুরলাম। যখন কোনো মেয়ের বাপকে বললাম আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি বিবাহ করতে চাই সুন্নাত পালন করে, উপভোগ করতে চাই না সুন্নাতের জন্য বিবাহ করতে চাই, আমাকে একটা মেয়ে দান করো, মেয়ে বিবাহ দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 মাস যাবৎ আমার কাছে কোনো কন্যা সন্তানের বাবা দেখাও করে না, আর আমার অফার গ্রহণ করে না। হুজুর কথাগুলো শুনলেন, হৃদয়ে ভরে তার জন্য দোয়া করলেন। এবার বললেন, সাদ সালামি, যাও যাও যাও, মদিনার সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় লোকের মেয়ে অমুকের কাছে গিয়া বলো, আমি তার মেয়েটাকে সুন্দরী রূপসী তন্বী রমণীকে তোমার সাথে বিবাহ দিলাম। সুবহান। কারণ তোমার দিন আছে। রাসূল বলেন, একটা মেয়ে বিবাহ করার সময় 4টা জিনিস সাধারণত মানুষ দেখে। মালিহা, তার সম্পদ দেখে, ওয়া নাসাবিহা, তার বংশ দেখে, ও জামালিহা, তার সৌন্দর্য দেখে। তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, ওয়া দীনিহা, এবং তার ধর্ম, তার ইসলাম, তার কোন কোন ধর্ম সেটা দেখে। কথা বলেন ঠিক কিনা? সে হিন্দু না মুসলিম সেটা দেখে। বিবাহের সময় 4টা জিনিস দেখে। যাও, তোমার সম্পদ না থাকতে পারে, সৌন্দর্য না থাকতে পারে, তোমার ভালো বংশ না থাকতে পারে, তোমার দিন আছে, যাও, তোমার কাছে আমি অমুক ব্যক্তির মেয়েকে বিবাহ দিলাম। সুবহান। রাসূল বললেন, ফাসফার বিজাতিদ্দিন। আহা, রাসূল বললেন 3টা জিনিস কম থাকতে পারে, ওর যদি দিন থাকে, ওর কাছে মেয়ে বিবাহ দিলে বরকত দিবেন কে? আল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার পড়বেন না? চোখের পানি ছেড়ে কাঁদে, আমি রাসূলুল্লাহর সুন্নাত পালন করতে পারবো, আমার মতো দামি মানুষ কেউ হতে পারবে না। বড় লোকের কাছে চলে আসলো, বললেন, জিতু মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার সুন্দরী রূপসী তন্বী রমণীকে আমার সাথে রাসূলুল্লাহ নিজে বিবাহ দিয়েছেন। মারহাবা বলবেন না? ওই লোকটা অবাক চিত্তে তার দিকে তাকিয়ে থাকলেন। কি ব্যাপার? কোথা থেকে এসে জুড়ে বসলাম? যা বলবা তা কি মানবনি? যাও যাও, দূর হয়ে যাও, এই প্রস্তাব আমি কখনো মানতে পারি না। আবার চক্ষু থেকে পানি ঝরলেন। হায়, রাসূলের কথা শোনার পরে আমার কাছে তার মেয়ে বিবাহ দিতে রাজি হয় না, আমি কি তাহলে সুন্নাত আদায় করতে পারবো না? আমার কি জীবনে রাসূলুল্লাহর সুন্নাত আদায় হবে না? মন খারাপ করে রিটার্ন চলে আসছে। রাসূলুল্লাহর কাছে আসতেছি, ঘর থেকে মেয়ে সব কথাগুলো শুনছে। আল্লাহু আকবার পড়বেন না? সব কথাগুলো শুনছে। জিতু মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হতে পারে না, আমি রাসূলের কাছ থেকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় সার্টিফিকেট আর উম্মতের জন্য প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? মেয়ে ঘর থেকে আওয়াজগুলো শুনছেন, পিতা ধামকা ধুমকি করেছেন তাও শুনছেন। এবার মেয়ে বাবার সামনে আসলেন। বাবা, কেমন কথা? পৃথিবী এমন এক জগৎ, যেই জগতে নবীকে পাঠিয়েছেন আমার আল্লাহ। এই পৃথিবীতে আসছে আমার নবীর কারণে, সেই নবীর পক্ষ থেকে প্রস্তাব এসেছে। আল্লাহর কসম, এর চেয়ে বড় দামি প্রস্তাব আমার সামনে আর কিছু হতে পারে না। নারে তাকবীর! ভাইয়েরা, আমার আলোচনা শেষ করে দেব, গভীর মনোযোগে খেয়াল করুন। এবার বললেন, বাবা, এর চেয়ে দামি প্রস্তাব আমার কাছে কিন্তু হতে পারে না। রাসূল এমন এক নবী, আমার আল্লাহ যাকে খুশি করতে চায়, আর আপনি কেমন বাবা হলেন? তাকে বেজার করেন। যান যান, কেঁদে কেঁদে নিজের ভুলের জন্য ক্ষমা চান, আর নবীকে বলেন আমার মেয়ে প্রস্তাব মেনে নিয়েছে। সুবহান। ওই মেয়ের বাবা দৌড়াতে দৌড়াতে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, বুঝি নাই, ভুল হয়েছে, মাফ করে দেন। আমি সাদ সালামির কাছে আমার মেয়েকে বিবাহ দিলাম,
আপনার প্রস্তাবকে সাদরে গ্রহণ করলাম। রসুল খুশি হলেন, তার জন্য দোয়া করলেন। এবার রসুলুল্লাহ তাকে বিবাহে বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিবাহ হয়ে গেল 600 দিরহামের বিনিময়ে। কত দিরহাম? যেহেতু বিবাহ করতেছেন, সেহেতু এই যে মোহরানা, বড়লোক মানুষ একটা সম্মান আছে না। এখন মোহরানা যদি একজন বড়লোকের মেয়েকে আপনি 2 টাকা দেন, এইটা তো হতে পারে না। একটা সমঝোতা, যেটাকে কুফু বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 600 দিরহামের বিনিময়ে বিবাহ করাই দিলেন। এখন বলেন, যার টাকা নাই, পয়সা নাই, রূপ নাই, 600 দিরহাম পাবে কই? হুজুর বললেন, যা ওসমানের কাছে যাবা 200 দিরহাম, আবু বকরের কাছে যাবা, ওমরের কাছে যাবা, যাদের টাকা আছে তাদের কাছে যাবা, তোমার 600 দিরহাম জোগাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 দিরহাম জোগাড় করলেন বাসর রাতের জন্য। পয়নামা কিনবেন, বাজারে চলে গেলেন দৌড়াতে দৌড়াতে। তার মনে কিন্তু বধূ পাওয়ার খুশি না, বরং রাসূলুল্লাহর সুন্নাত পালন করবেন সেই খুশি। সুবহানাল্লাহ পড়বেন না? বাজারে চলে আসলেন। বাজার আসার পর যখন পয়নামার দোকানে গিয়েছেন, ডান থেকে আওয়াজ শুরু হলো। রাসূলুল্লাহ জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, চলো চলো জিহাদে চলো, চলো চলো জিহাদে চলো। অথচ সাদ সালামী কি রাসূলুল্লাহ বলেন নাই জিহাদের ময়দানে যেতে? এবার সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়নামা কিনতে গেলেন, মাথায় চলে আসলো, হায় আফসুস, আমার নবী জিহাদের ময়দানে থাকবে আর আমি পয়নামা কিনে বাসর রাত করবো, এমন সাদ সালামী পৃথিবীর ভিতরে হতে পারে না। আল্লাহু আকবার। সাদ সালামী অস্ত্র কিনলেন, মাথার অস্ত্র কিনলেন, মাথার ক্যাপ কিনলেন, হেলমেট কিনলেন, যা যা যুদ্ধে দরকার সব কিছু কিনলেন 600 দিরহাম দিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? দৌড়াতে দৌড়াতে যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে বেঈমান কাফেরের সামনে হাজির হয়ে গেলেন। অস্ত্র দিয়া বেঈমানদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন, বীর বেশে যুদ্ধ করতেছেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। আল্লাহু আকবার পড়বেন না? যুদ্ধ করতেছেন, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তেছেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে হত্যা করে, কাফেরদেরকে হত্যা করে জাহান্নামের অতল গহ্বরে পাঠাচ্ছেন। হঠাৎ করে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করল। এমন এক আঘাত করল, আঘাতের সাথে সাথে হেলমেট ভেঙে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মগজগুলো বের হয়ে গেল। জায়গায় শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল। সাহাবীদের লাশ যাদের পড়ে রয়েছিল, যারা শহীদ হয়েছিল, রাসূলুল্লাহ ডাকলেন, আমার সাহাবীরা চলো চলো দেখো জিহাদের ময়দানে শহীদ হয়েছে কে। রাসূলুল্লাহর সাহাবীরা লাশ খুঁজতেছেন। লাশ খুঁজতে খুঁজতে তাকায় দেখে কালো কুৎসিত এক বালক, যার বাসর রাতে যাওয়ার কথা। সেই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা জমির পড়ে রয়েছেন, মাথার হেলমেট ভেঙে মগজগুলো বের হয়ে গেছেন। আল্লাহু আকবার পড়বেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত সাদ সালামীকে নিয়ে আসলেন। হুজুর চোখ থেকে পানি ঝরলেন, চোখের পানিগুলো জড়তে জড়তে দাড়ি মোবারক ভিজে গেল। আবার কিছুক্ষণ আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকায় হেসে দিলেন। আবার কিছুক্ষণ রাসূলুল্লাহ লজ্জা পেয়ে তিনি তার নজর মোবারক জমিনের দিকে তাকালেন। সুবহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ১০০০ বছর আগে বলেন নবীকে লক্ষ্য করে, হে রাসূল ওয়া রাফা'না লাকা যিকরাক। এটি এমন একটি আয়াত, আই বিলিভ দ্যাট এভরি পারসন নাও, প্রত্যেক লোক এই আয়াতে কারিমা জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, হে নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ডেজিগনেশন, আপনার স্ট্যাটাস আমি আল্লাহ তাআলা বাড়াই দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন? বলেন তো নবীর সম্মান মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহর নাম নিতে লজ্জা করে বলেন কে? আচ্ছা বলেন তো
যে আল্লাহ তাআলা নবীর সম্মান বাড়িয়েছে, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যারা নবীর সম্মান নিয়ে কথা বলবে, যারা নবীর সম্মান খাটো করবে? আছে? পৃথিবীর সব ব্যক্তি যদি নবীর বিরোধিতা করে, যত নাস্তিক আছে তারা যদি নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর সম্মাননার ক্ষেত্রে আঘাত করে, তারা কি নবীর সম্মান খাটো করতে পারবে? যারা বলেন, আল্লাহ বলছেন, হে নবী, আমি আল্লাহ তাআলা আপনার সম্মান নিজে বাড়ায় দিচ্ছি। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে জিবরিল আগমন করছে। জিবরিলকে প্রশ্ন করছেন, জিবরিল, কিভাবে আল্লাহ তাআলা আমার সম্মান, আমার মর্যাদা বাড়িয়েছে আমি জানতে চাই। ভাইয়ের আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইছি, আপনার মর্যাদা বাড়ায় দিছি। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে জিবরিল আগমন করলেন। জিবরিল যখন আগমন করলেন, জিবরিলকে বললেন, ও জিবরিল, আমি জানতে চাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে আমার সম্মান বাড়িয়েছে। সুবহান। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যদি যাই, যাওয়ার পরে আমি জানতে পারবো। রাসূল বললেন, যাও রব্বুল আলামিনের কাছে যাও আর জানো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান বাড়িয়েছে। সুবহান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিব জানতে চেয়েছে কেমনে সম্মান বাড়িয়েছেন, কেমনে মর্যাদা বাড়িয়েছেন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও জিবরিল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানতে চেয়ে থাকে, যাও বলো, ইদা দুকিরতু মাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন, যখন আমি আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আমার নামের সাথে তার নাম নেওয়া হবে। সুবহান। যেখানে আল্লাহ তাআলার নাম পাওয়া যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পাওয়া যাবে, যেখানে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জিকির হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হবে। আল্লাহু আকবার বলবেন না? ভাইয়ের আমার, প্রমাণ কি? আজান যদি দেন, আজানে দেখবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজ পর্যন্ত কোনো গোলাম যদি দাবি করে, আজ পর্যন্ত যতদিন আজান হয়েছে, ঠিক আছে, এখন থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ চলবে না, আপনারা মেনে নেবেন? জোরে বলেন, আরো জোরে। কোন গোলাম, কোন উম্মত কি মেনে নিতে পারবে? আজান কবুল হবে? কালেমার দিকে তাকায় দেখেন, কালেমায় নবীর নাম আছে কি নাই? নামাজ পড়তে যান, নামাজে নবীর নাম আছে কি নাই? আজানে শোনা যায় নবী তোমার নাম। মারহাবা বলবেন না? আজানে শোনা যায় নবী তোমার নাম, কালেমা তয়্যিবায় আছে তোমার নাম, নামাজে জানাই নবী তোমায় সালাম, হে নবী তুমি যে নূরে মুজাসসাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীর সম্মান, নবীর মর্যাদা এমনভাবে বাড়িয়ে দিয়েছেন, পৃথিবীর কোন গোলাম নবীর সম্মান খাটো করতে পারে না, নবীর সম্মান মর্যাদা আঘাত আনতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন স্বয়ং আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কোন পৃথিবীর গোলাম যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদত করে, দাসত্ব করে, অসাদ্দাকা বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কিন্তু আলাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে,
জান্নাত বিশ্বাস করবে, জাহান্নাম বিশ্বাস করবে। ওয়ালাম ইয়াশহাদান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর চাচাতো ভাই বলেন, এই যে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, আল্লাহর কসম এই নামাজ আর রোজা আর হজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম ইয়ানতাফি বিশাই ওয়া কানা কাফিরান, এই গোলামটা জমিনের বুকে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সোনার বাংলায় দেখতে পাই অনেক নাস্তিক মাথা চারা দিয়ে ওঠে, যারা নবীর সম্মান ওনার ব্যাপারে কথা বলে, যারা নবীর সম্মানের উপর আঘাত দেয়, যারা নবীকে কটূক্তি করে, যারা নবীকে গালমন্দ করে। আল্লাহর কসম, এই জমিনে যদি নবীর অসম্মান করা হয়, এই জমিনে যদি নবীর ব্যাপারে কটুবাক্য করা হয়, এই গোলামরা জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও জিহাদের ময়দানে গিয়ে নবীর সম্মান রক্ষা করবে। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। কারণ পৃথিবীর কোনো গোলাম নিজের পিতার নামে গালি দিলে মানতে পারে, নিজের মাকে গালি দিলে মানতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, তার মান, তার মর্যাদার উপরে কথা বললে কোনো গোলাম চুপ থাকতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? কারণ নবী আমাদের ঈমান। কথা বল, নবী আমাদের ঈমান, নবীর ভালোবাসা ঈমান। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে যখন কেউ থাকবে না, তখন আমার নবী সাথে থাকবে। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলুল্লাহকে পৃথিবীতে এমন একটা সময় পাঠালেন, ডানে অন্ধকার ছিল, বামে অন্ধকার ছিল, সামনে অন্ধকার ছিল, পিছনে অন্ধকার ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা সময় পাঠালেন, সমস্ত অন্ধকারকে দূর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বকে আলোকিত করলেন। সুবহান। ভাইরা আমার, উম্মত কখনো রাসূলুল্লাহকে ভুলতে পারে না, কারণ রাসূলুল্লাহ উম্মতকে কখনো ভুলেন নাই। মা আমিনা বলতেছে, পৃথিবীর মানুষ শোনো শোনো, লাম্মা খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন বাতনি, রাসূলুল্লাহ যখন আমার পেট থেকে জমিনে আসলো, নাযারতু ইলাইহি ওয়া হুয়া সাজিদুন, আমি সেজদার দিকে তাকায় দেখলাম ছোট সন্তান তিনি সেজদায় পড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ছোট সন্তান কেবল দুনিয়া আগমন করলেন, নবীর নাবি নাই, নাবি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানের মাধ্যমে ফয়সালা করে দিলেন, নবীর নাবি কেউ কাটেন নাই। আল্লাহু আকবার পড়বেন না? নবী পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পরলেন হুয়া সাজিদুন, তিনি সেজদারত অবস্থায় ছিলেন। মা আমিনা বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি যখন আমার কানটা নবীর জবান মোবারকের পাশে নিলাম, তখন শুনতে পাইলাম ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। নবী পৃথিবীতে আগমন করে আল্লাহ তাআলাকে সেজদা দিলেন আর উম্মতকে স্মরণ করলেন। এটা নবীর শুরু ছিল। আবার যদি নবীর শেষের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাক বললেন, নবী হে, পৃথিবীতে আপনার সময় শেষ হয়ে আসছে, আপনাকে আর দুনিয়াতে রাখা যাবে না। এখন বলেন আপনি কোথায় থাকবেন? দুনিয়ায় থাকবেন নাকি আমার কাছে আসমানে থাকবেন? সুবহান। আল্লাহ পাক বললেন, নবী, প্রত্যেক মানুষ পৃথিবী থেকে চলে যাবে, আপনিও যাবেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারে নাই, পৃথিবীতে কোনো ক্ষমতাদার বাদশা স্থায়ী হয় নাই। নমরুদ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে, করুন চলে গিয়েছে, যত ক্ষমতাদার বাদশা ছিল সবাই দুনিয়া থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কারো ক্ষমতা পৃথিবীতে স্থায়ী হয় না, ঠিক কিনা? একজনের ক্ষমতা স্থায়ী, বলেন আওয়াজ করে, তিনি কে? পৃথিবীতে কারো ক্ষমতা স্থায়ী হয় না। সে আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো চলে যাওয়ার পরে আপনি কোথায় থাকবেন, কোথায় আরাম ফরমাবেন?
আপনি কি ঈসা রুহুল্লাহর মতো আমার কাছে থাকতে পারবেন? চাইলে আপনি আমার কাছে থাকতে পারবেন, অথবা আপনি আপনার কোনো ইচ্ছা থাকলে সেটা আমাকে বলতে পারেন, কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চায় আমার নবী খুশি হয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি কোরআনে বলেছেন আমি যদি জমিনের ভিতরে থাকি আল্লাহ আপনি উম্মতকে আযাব আর গজব দিবেন না। আল্লাহু আকবার পড়বেন না? নবী পৃথিবীতে থাকার কারণে আমরা আযাব আর গজব পাই না, কারণ অন্যান্য জামানার নবীর উম্মতরা এমন কোনো গুনাহ নাই করেন নাই, সামান্য সামান্যবার গুনার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, আবার বড় গুনার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। সব উম্মতকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কাউকে জমিন উল্টায়া দুনিয়া থেকে বিদায় করেছেন, আবার কাউকে পুরো এলাকাটাকে হত্যা করে দিয়েছেন, ডেড সি বানায় দিয়েছেন। ডেড সি এমন সাগর যেই সাগরে সাঁতার কাটলে আপনি জীবনে ডুববেন না। কওমে লুতের এরিয়াকে আল্লাহ তাআলা ডেড সি বানায় দিলেন। তো সব গুনাহ তো এই উম্মতের ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? কিন্তু আল্লাহ তাআলা কোনো অপমান, কোনো শাস্তি আল্লাহ তাআলা দিলেন না। কারণটা কি? কারণটা কি? কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোথায় থাকতে চান? এবার নবী বললেন, আল্লাহ আমি এই দুনিয়ায় থাকতে চাই, আমি উম্মত নিয়ে বাঁচতে চাই। এমন একটা সময় আগমন করবে, এমন একটা সময় আসবে উম্মত পৃথিবীতে থাকবে, আমাকে দেখবে না, আমার নাম শুনবে, চোখের পানি ফেলে কাঁদবে, আর সোনালী রওজা এসে সালাম দিবে, আমি নবী তার সালামের জবাব দিব। আল্লাহু আকবার। সেই নবী সবসময় আপনার কথা চিন্তা করেছে, আমার কথা চিন্তা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি কি চান? বললেন রব্বুল আলামিন আমি চাই এই জমিনে উম্মত নিয়ে বাঁচতে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন, জিবরিল যাও, জান্নাত থেকে একটা জান্নাতের টুকরা আমার নবী যে জায়গায় ঘুমায় সেই জায়গায় বসায়া দাও। সুবহানাল্লাহ পড়বেন না? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাদিসে পড়ছেন না, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর ও নবীর মেম্বারের মাঝে যেই জায়গায় নবী ঘুমায় ওই জায়গা একটা জান্নাতের টুকরা। কেমনে হইল? কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন আমার নবী যে জায়গায় ঘুমাবেন এই জায়গাটা সাধারণ কোনো জায়গা হতে পারে না, এই জায়গাটা একটা জান্নাতের টুকরা হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল যাও যাও যাও, আমার নবী যে জায়গায় ঘুমাবেন সেই জায়গায় একটা জান্নাতের টুকরা বিছায় দাও। উলামা ইকরাম লিখেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অর্ডার পাওয়ার পরে জান্নাত থেকে একটা টুকরা নবী যে জায়গায় ঘুমাবেন সেই জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিছায় দিয়েছেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা কিভাবে সম্ভব? যদি সম্ভব না হয়, রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই জায়গায় আমি ঘুমাবো, অর্থাৎ আমার ঘর এবং মিম্বারের মাঝে যেই জায়গা, সেই জায়গাটা জান্নাতের একটা টুকরা। উলামা ইকরাম লিখেছেন, যদি কোনো গোলাম হজ করতে গিয়ে রওজা জিয়ারত করে, মান যারা কবরি বা'দা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। যারা হজ করবে, যারা উমরা করবে, এরপরে আমার নবী বলেন আমার রওজা জিয়ারত করবে, রওজা জিয়ারত করলে আমি আল্লাহ তাআলা নবী জানায় দিলাম কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। অপর এক হাদিস এসেছে, যারা রওজা জিয়ারত করবে ফাকাআন্না জারানি, কেমন জানি আমার সাথে জিয়ারত করলো জীবিত অবস্থায়।
উলামায়ে কেরাম লিখেছেন, কোনো গোলাম যদি নবীর রওজা দেখে এই চক্ষু দিয়া, চর্মচক্ষু দিয়া, জান্নাতের একটা টুকরা দেখার সব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, এই নবীর সম্মান আছে কি নাই? এই নবীর সম্মান মর্যাদা আমরা রাখতে চাই কি চাই না? চাই কি চাই না? কিন্তু এমন একটা সময় এসছি যেই সময়ে নবীর সম্মানের ব্যাপারে কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে নবী নাকি গরুর রাখাল ছিল, নবী নাকি কাউবয় ছিল, কাউবয়। আমি কারো নাম নিতে চাই না। কাউ মানি গরু, বয় মানি বালক, অর্থাৎ রাখাল ছিল, গরুর রাখাল। নবী তো জীবনে গরু চালান নাই, নবী কখনো গরু চড়ান নাই, তিনি বকরি চালিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি করেছেন? বকরি চালিয়েছেন। তো নবী যদি বকরি চালিয়ে থাকেন, নবীকে বলা যাবে না নবী বকরির রাখাল ছিল। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। এই ঈমানদার গোলাম, নবীকে কখনো রাঈনা বলো না। রাঈনা মানি আমাদের রাখাল। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, হ্যাঁ পৃথিবীর ঈমানদার গোলামরা, তোমরা কখনো বলো না রাঈনা, আমাদের রাখাল। নবীকে বলো না, কি বলবা? কুলু উনজুরনা, বরং তোমরা বলো নবীকে, হ্যাঁ নবী আপনি আমাদের দিকে দয়ার মায়ার নজর দিয়ে তাকান। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, এই জন্য আমাদের বক্তব্য হবে কেমন? নবীর ব্যাপারে সেন্সিটিভ বক্তব্য। এটি এমন একটি স্পর্শকাতর জায়গা যেখানে বেয়াদবি করলে আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় কথা বলতে হবে মেপে, যেই জায়গায় কথা বলতে হবে চিন্তা করে, কারণ নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। এই জন্য নবী বকরির রাখালও ছিলেন না। আমরা কি বলবো? আমাদের বক্তব্য হবে যে না, নবী বকরির রাখাল ছিলেন না, বরং ওই বকরিগুলো নবীর ভালোবাসা নেওয়ার জন্য নবীর কাছে এসেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর চাদর মোবারকে ময়লা লাগেন নাই, বরং ময়লাগুলো নবীর চাদরে এসে স্থান নিয়েছে। আমাদের জবানের কথাগুলো হবে মাপা জবানের কথা, কারণ এই জবান থেকে এমন কথা বের হয়ে গেলে ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? বলেন তো, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে, আমি কি শোনাবো আপনাদের? এত সুন্দর একটি ঘটনা, নবীর মর্যাদা, নবীর সম্মান, স্ট্যাটাস কেমন বুঝতে পারবেন। হাদিসটি এসেছে মিশকাত শরীফের ভিতরে, এছাড়া অন্য হাদিসের কিতাব এসেছে। হাদিস মোবারক বর্ণনা করেছেন হযরতে আবু যার গিফারি। নাম বলেন, নাম কি? হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা আরাফতা আন্নাকা নাবিয়্যুন হাত্তা ইস্তাইকানতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা আরাফতা আন্নাকা নাবিয়্যুন। হযরত আবু যার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে বুঝলেন আপনি নবী? হাত্তা ইস্তাইকানতা, এবং নিশ্চিত হলেন যে আপনি নবী। সুবহানাল্লাহ পড়বেন না? কি চমৎকার একটি প্রশ্ন। হযরত আবু যার যদি এই তথ্যটি জিজ্ঞেস না করতেন, আমরা অনেক তথ্য থেকে মিস্টেক হতাম। কথা বলেন ঠিক কিনা? অনেক তথ্য আমাদের থেকে মিস হয়ে যেত। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা আরাফতা আন্নাকা নাবিয়্যুন হাত্তা ইস্তাইকানতা। কেমনে আপনি বুঝলেন এবং চিনলেন যে আপনি নিজে নবী এবং নিশ্চিত হলেন আপনি নবী? সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল বলেন, আবু যার এমন একটা প্রশ্ন করছো, এই প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তবে আমি তোমাকে বলবো আমি কেমনে নবী হলাম এবং নিশ্চিত হলাম যে আমিই নবী। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে বলেন,
আবু জার শোনো শোনো, আমি একবার মক্কার উপকণ্ঠে ছিলাম। ওয়ানা বি বাতহায়ে মক্কাতা, মক্কার মরুভূমির ভিতরে আমি ছিলাম। আতানে মালাকান, আমার কাছে দুইজন ফেরেশতা আগমন করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কয়জন? জোরে বলেন, জোরসে কক্কা। আবু জার প্রশ্ন করেছে কেমনে নবী হলাম, এবং জানতে চেয়েছ নিশ্চিত করে কেমনে বুঝলাম আমি নবী অন্য কেউ না। আবু জার শোনো শোনো শোনো, আমি মক্কার উপকণ্ঠে একবার ছিলাম। আতানে মালাকান, আমার কাছে দুইজন ফেরেশতা আগমন করল। দুইজন ফেরেশতার ভিতরে একজন হচ্ছে জমিনের ভিতরে। ওয়া কানা লাখিরু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। দুইজন ফেরেশতার ভিতরে একজন হচ্ছে জমিনে, ওয়া কানা লাখিরু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর একজন আসমান এবং জমিনের মাঝ বরাবর। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করছেন, একজন কোথায়? জমিনে, আর একজন আসমান আর জমিনের মাঝ বরাবর ঝুলন্ত অবস্থায়। একজন জমিন আর একজন আসমান এবং জমিনের মাঝ বরাবর। আমি শুনতেছি, ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে প্রশ্ন করছে, আ হুয়া হুয়া। কি প্রশ্ন করছে? যারা বলেন আ হুয়া হুয়া, ইনি কি তিনি? এটার অর্থ কি? এই কি সেই লোক? আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলুন, এই প্রশ্নটা কখন করে? যখন একটি লোক সম্পর্কে গভীর তথ্য দেওয়া হয়, এটা আমার বন্ধু, অনেক ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজি, যাকাত দেয়, মানুষের উপকার করে। আপনি 100টা গুণ বর্ণনা করলেন, হঠাৎ করে আপনার সামনে লোকটা উপস্থিত হলো, আপনাকে বললেন বন্ধু কেমন আছো, আর আমি বললাম এ ভাই এই কি সেই লোক? সুবহানাল্লাহ পড়বেন না? এই কি সেই লোকের ভিতরে বলেন এতক্ষণ যাবত, আধা ঘন্টা যাবত প্রশংসা করেছেন, এটার ভিতরে আছে কিনা? এই কি সেই লোকের ভিতরে আধা ঘন্টার গুণ বর্ণনা, মর্যাদা, ইজ্জাত আছে কি নাই? তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ফেরেশতার সামনে নবী সম্পর্কে আলোচনা করেছে। সুবহানাল্লাহ কোক্কা। এবার নবী বলেন শোনব, ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলল, নাম, হ্যাঁ এই লোক সেই লোক। এখন এই লোক সেই লোক কি? সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আতকিয়া, শফিআনা, হাবিবানা, কুদওয়াতানা, আফতাবে নবুওয়াত, শাহানশাহি রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আতকিয়া, কুদওয়াতানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? যত গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই গুণওয়ালা লোকটা হচ্ছে এই আবু জার। শোনো শোনো, চমৎকার একটা বিষয় আমি দেখলাম। এরপরে ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি, এরপরে আরেকজন অন্যজনকে বলতেছে, যদি সেই লোকটাই হয়ে থাকে তাহলে একটু মেপে দেখব, ওজন করে দেখব আমাদের ওজনে এই লোকটা সেই লোক হয় কিনা। সুবহান। রাসূল বলেন, আমি তাকায় দেখলাম বিশাল এক পালা আর পইরান আমার সামনে চলে আসলো। আবু জার বিশাল এক পালা পইরান চলে আসলো, একদিকে আমাকে উঠালো, আর একদিকে নবীর শ্রেষ্ঠ একজন উম্মত উঠালো, যার আমলের অভাব নাই, যার তাকওয়া, যার ঈমান আর আমল সর্বোচ্চ শিখরে আহরণ করেছে, এমন একজন মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামকে, নবীর উম্মতকে আমার আর একদিকে উঠালো। সুবহানাল্লাহ পড়বেন না? একজনকে বলল জিনহু বিরাজুলিন, এই উম্মতের শ্রেষ্ঠ একজনকে একদিকে রাখো, অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখো। রাসূল বলেন, ফাউজিনতু বিহি ফারাজাহতুহু, আমি দেখলাম আমার ওজনটা তার থেকে বেড়ে গেল। সুবহানাল্লাহ। এবার বললেন কাজ হবে না, জিনহু বি আশরাতেন,
10 জন উম্মাত, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মাত এক পালায় দাও, অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও। রাসূল বলেন ফাউজিনতু বিকিম ফারাজাহতুকুম, আমার সামনে যখন 10 জনকে একদিকে রাখা হলো আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একদিকে রাখা হলো, আমার ওজনটা 10 জন থেকে বেড়ে গেল। আরো জোরে বলেন। এবার বললেন জিনহুবি মিয়াতেন, কাজ হবে না, 100 উম্মাত এক পালায় দাও, আর অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু যর, আমি দেখলাম ফাউজিনতু বিকিম ফারাজাহতুকুম, 100 উম্মাতের থেকে আমার ওজনটা বেড়ে গেল। কাজ হবে না, জিনহুবি আলফেন, 1000 উম্মাত এক পালায় মাপো, অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাপো। এবার রাসূল বলেন, আবু যর শোনো শোনো, আমি নজর করে দেখলাম 1000 উম্মাত এক পালায়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এক পালায় দেওয়া হলো, ফাউজিনতু বিহিম ফারাজাহতুহুম, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আবু যর শোনো, 1000 উম্মাত থেকে আমার ওজনটা বেড়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, আমি দেখলাম 1000 উম্মাত সিটকে সিটকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতেছে। এত হালকা হয়ে গেছে যে আর পালায় থাকতে পারলো না, হালকা হয়ে গেছে, সিটকে সিটকে আমার উপরে আসতেছে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন আছে যে হুজুর 10 জন দিল, 1 জন দিল, 100 জন দিল, পালা থেকে পড়লো না, 1000 একদিকে দেওয়ার সাথে পড়লো কেন? কারণটা জানতে চাই, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের তকিপুর বাজার আছে না? আপনারা জিরা কেনেন, জিরা, এই জিরা কিনতে গেলে হঠাৎ করে যদি দোকানদার সাহেব 100 গ্রাম অথবা 50 গ্রাম জিরা এক পালায় রাখে, আর ভুলে যদি 5 কেজির একটা পৈরেন হঠাৎ করে সাথে দেয়, জিরা কি সাথে থাকে না ছিটকে যায়? বোঝেন নাই? সামান্য কয়েকটা জিরা, এইটা 5 কেজির সামনে কিচ্ছু না, এটা পড়ে যায়। আচ্ছা, কত মাপবে বলেন? কোটি, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন উম্মত মাপতে মাপতে তো জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? রাসূলের জবান মোবারক থেকে বলে, শোনো আবু যর, শোনো শোনো শোনো। ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতেছে লাউ ওয়াজানতাকু বিউম্মাতিকিম লারাজাহাহা, এই শোনো, এই লোক সেই লোকই হবে, পৃথিবীর সব উম্মতকে যদি এক পালায় রাখো আর মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক পালায় রাখো, লা অবশ্যই রাজাহাহা, অবশ্যই পৃথিবীর সব উম্মত থেকে নবীর মুস্তাফার ওজনটা বেড়ে যাবে। নারে তাকবীর। বলেন, এই নবীর সম্মান বাড়িয়েছেন কে? সুবহানাল্লাহ। নবী এমন, নবী যখন নামাজে দাঁড়ায়, নবী জান্নাত পর্যন্ত দেখতে পায়। আর আপনি আমি নামাজে দাঁড়াই, তকিপুর বাজার, আমার 4টা দোকান আছে, আপনার 3টা দোকান আছে, ওই দোকানের হিসাব নিকাশ আমার চক্ষু থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প মনে পড়ছে। এক বাজারের এক মসজিদে ইমানদার বান্দা নামাজ পড়ে খুব প্রতিদিন, আর ইমাম সাহেব নামাজ পড়ান। তো ইমানদার বান্দা প্রতিদিন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। তা আসরের নামাজ একদিন ইমাম সাহেবকে বললেন, হুজুর নামাজ তো ভুল করছেন। তো হুজুরে তো একটু নেড়ে চেড়ে বসছেন, কি ব্যাপার? আমি তো 4 রাকাত পড়ালাম, কই ভুল করলাম ভাই? বললেন না, কথা বললেন না, 4 রাকাত পড়েন না, আপনি পড়ছেন 3 রাকাত। এখন তারও ভয় পেয়ে গেলেন যে 3 রাকাত পড়ছেন, এটা নিশ্চিত করে বলছে। তো বুঝলেন কেমনে বুঝলেন আমি যে 3 রাকাত পড়লাম? এবং পিছনের মুসল্লিরাও বলতেছে, না আমরাও তো পড়ছি, হুজুর 4 রাকাত পড়ছে। এবার খুব ধাপট নিয়ে বলছেন, মিয়া বেশি কথা বলেন, আমার একটা হিসাব আছে না? বলছে, কেমন হিসাব? বলছেন, প্রত্যেক দিন তকিপুর বাজারে 4টা দোকান আছে আমার, 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব কমপ্লিট করি, আর আজকে 3টা দোকানের হিসাব কমপ্লিট করতে না করতে হুজুর সালাম ফিরিয়ে দিয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি হুজুর আজকে নামাজ 3 রাকাত পড়েছে। এরকম মুসল্লি আছে কি নাই? এরকম নামাজ পড়ে ফোন আসছে, বলে
নামাজে আছি। আমরা তো দেশ বিদেশ ঘুরি, আমরা দেখি ভাই কত ধরনের মুসল্লি নামাজে বসে প্যান্টের ভিতর থেকে ফোন বের করে পর দেখে সকিনার মা না জরিনার মা। এরপর যদি পরিচিত হয় বলে এই নামাজে আসি, পরে কথা বলি। আছে কি না? কথা বলেন। আমরা এই নামাজ দিয়ে জান্নাতে যাব, এত সোজা? এত সোজা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জমিনে এসে সেজদা দিছে, শুনছিলেন? প্রথম বলবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া হবে। আচ্ছা বলেন, আমরা যে নামাজ পড়ি এই নামাজ দিয়ে জান্নাত হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। রাসূল বলেন প্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব অবশ্যই প্রথম হবে। ভাইয়ের আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। আপনি আব্দুর রহমান, আপনার আমলে যাকাত আছে, আপনার আমলে হজের আমল আছে, আপনার আমলে যাকাত আছে, সাদাকা আছে, ভালো আমল আছে, সব থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রথম নামাজের হিসাব চাইবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ এটি এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে গোলাম আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হতে পারে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, গোলাম সেজদা দাও আর রবের সবচেয়ে কাছাকাছি হয়ে যাও। রসুলের জীবনী তালাশ করে দেখবেন। রসুল বলেন, পৃথিবীর উম্মাত শোনো, আমি যখন দিনের দাওয়াত দিতাম মক্কার বেঈমান কাফেররা আমাকে হত্যা করার জন্য অনেক সময় পিছনে থাকতো। আপনারা জানেন রসুল নামাজে গিয়েছে, নামাজে যাওয়ার পরে রসুলের মাথা মুবারকে উটের নাড়ি বুড়ি চেপে দিয়েছে। রসুলুল্লাহর নিঃশ্বাসটা বেড়ে যাবে, বের হয়ে দুনিয়া থেকে চলে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে উটের নাড়ি বুড়ি সরালেন আর রসুলুল্লাহকে বাঁচালেন। কথা বলেন ঠিক কিনা? সেই রসুল বলেন, পৃথিবীর গোলাম শোনো, আমি যখন চিন্তায় থাকতাম, ইদা হাদাবাহু আমরুন বাদারা ইলাস সালাত, যখন টেনশনে থাকতাম আমি নামাজে দাঁড়ায় গেতাম। আল্লাহু আকবার বলবেন না? নামাজ এমন এক ইবাদত, আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার পড়েন। রাসূল বলেন, পৃথিবীর মানুষ শোনো, যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবা এমনভাবে দাঁড়াবা মনে করবা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে তুমি নামাজে দেখছো। আর যদি সেই যোগ্যতা না থাকে মনে করবা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে দেখছে। রাসূল বলেন, এইরকম যদি নামাজ পড়তে পারো এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজ এত দামি আমল। রাসূলুল্লাহ ইন্তেকালের সময় নামাজের কথা চিন্তা করেছেন। ইন্তেকালের সময় বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত নামাজ নামাজ নামাজ, এবং দাস দাসীদের প্রতি খোঁজ খবর রাখবা, নামাজ পড়বা। আর কেমন উম্মত হইরাম আমরা, নামাজ পড়ি না, নামাজের দ্বার দ্বারে দাঁড়ি না। রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ জামাতে 17 ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাঁধে ভর করে দাঁড়ালেন। আল্লাহু আকবার পড়বেন না? রাসূল একবার পড়ে যায় আর একবার দাঁড়ায়, একবার পড়ে যায় আর একবার দাঁড়ায়। রাসূল বললেন, স্ত্রী আয়েশা, আজকে আর নামাজের ইমামতি করতে পারবো না, যাও যাও আবু বকরকে নামাজ পড়াতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে চলে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়ালেন মসজিদে নববী থেকে তেলাওয়াত চলে আসলো, নামাজ শুরু হয়ে গেল। নামাজ যখন শুরু হয়ে গেল, নামাজ যখন পড়তেছিলেন
রাসূলুল্লাহর মাথা মোবারকটা আম্মা জান আয়েশার হাঁটু মোবারকে ছিলেন, সুবহানাল্লাহ পড়বেন না। রাসূল বললেন, আয়েশা, মসজিদে নববী থেকে আযান নামাজ শোনা যায়, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে ভর করে রাসূল দাঁড়ালেন। আল্লাহু আকবার বলেন। রাসূল দাঁড়ালেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে ভর করে, কাঁধে যখন ভর করে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর যখন গেট পর্যন্ত আসলেন, যখন দরজাটা খুললেন, দেখতেছে আবু বকরের ইমামতিতে উম্মতরা নামাজ আদায় করছে। রাসূল এত খুশি হলেন, এত খুশি হলেন, কারণ তায়েফের ময়দানে নামাজের জন্য রক্ত ঝরিয়েছেন, তায়েফে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, পাথর দিয়ে আঘাত করেছেন, ঠিক কিনা? নবীকে হত্যা করার চেষ্টা করেছেন একটাই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। রাসূলুল্লাহ দেখে তার জবান মোবারক থেকে একটু হেসে দিলেন। রাসূলুল্লাহর দাঁতের এখান থেকে একটু ফাঁকা ছিল, নবীর দাঁত মোবারক থেকে একটু নূর, একটু আলো মসজিদে নববীতে গিয়ে গোটা মসজিদে নববীতে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? তাও সুস্থ হয়ে গেছেন। যেইখানে নবী সুস্থ হয়েছেন এইখানে আবু বকরের ইমামতি খাড়ে না, ঠিক কিনা? যেইখানে চাঁদ আসে, যেইখানে সূর্য আছে, সেই চাঁদ আর সূর্যের ভিতর থেকে যখন সূর্য চলে আসে তখন চাঁদের আর আলোর দাম নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছেড়ে দেওয়ার জন্য নিয়ত করলেন। রাসূল বললেন, স্টপ, থামো, নামাজ পড়াও। নামাজ পড়াবার মতো শক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে নাই। আবার এসে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন রাসূলুল্লাহর চক্ষু মোবারকের কোণায় পানি জমে গিয়েছে। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? জানতে চাই কেন কাঁদেন? চক্ষু মোবারক থেকে পানি আসতে আসতে দাড়ি মোবারক ভিজে গেল, কেন কাঁদেন? জানতে চাই, জানতে চাই। এবার বললেন, আয়েশা শোনো, তায়েফের ময়দানে নামাজের দাওয়াত দেওয়ার জন্য আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওই বেঈমান আর কাফেররা আমাকে হত্যা করার জন্য পাথর মেরেছিল। কথা বলেন ঠিক কিনা? আয়েশা শোনো, শোনো, আজকে বড় তায়েফের ঘটনা মনে পড়ে গেছে। আহা, উম্মতরা যদি আমার ইন্তেকালের পরে আজকের দৃশ্যের মতো নামাজ পড়তে পারে, এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। অথচ সেই উম্মত নামাজ পড়ে না কিন্তু ঘুষ খায়, ঠিক কিনা? নামাজ পড়ে না, ঘুষ খায়, আছে কি নাই? কথা বলেন না কেন? বলে হুজুর খাওয়ার মধ্যে খাই একটু ঘুষ। কথা বলেন, খাওয়ার মধ্যে খাই একটু ঘুষ, এ ব্যাপারে আবার কথা বলেন। সেই উম্মত নামাজ পড়ে না, ঘুষ খায়। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর যে ঘুষ খাবে, কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। শুধু তাই না ভাইয়েরা আমার, সুদ ঘুষের সাথে জড়িত থাকবে যারা, যারা সুদ খাবে, সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি এই ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আমরা যদি এর সাথে জড়িত থাকে আমরা ছাড়তে চাই কি চাই না? কে কে চান আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর। ভাইয়ার আমার, সেই নামাজ আজকে উম্মত পড়ে না, অথচ রাসূল বলছেন নামাজের মাধ্যমে সবচেয়ে একটা উম্মত আল্লাহ তাআলার কাছে হয়। একটা ঘটনা শোনাই, কষ্ট হচ্ছে বলবো। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, অন্য কারো সাথে কি কথা বলেন? সুবহানাল্লাহ পড়বেন না? কি বলছে মুসা নবী? কি বললেন? সুন্দর একটা ঘটনা।
আল্লাহ আমার সাথে আপনি কথা বলেন, কারণ কাল্লামাল্লাহু তাকলিমা। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, অন্য কারো সাথে কি আমার মতো কথা বলেন? আল্লাহ বললেন, মুসা তুমি কি জানো তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব কত, আগে এইটা বলো। আমি কথা বলি কিনা এটা উত্তর পরে দিচ্ছি, আগে জানতে চাই আমার মাঝে আর তোমার মাঝে দূরত্ব কত, তুমি কি জানো? মুসা নবী বলছেন, আল্লাহ সিম্পল কোশ্চেন ফর মি, এটা আমার জন্য সাধারণ কোশ্চেন, আই উইল গিভ অ্যান্সার, আমি একেবারে অ্যান্সার দিয়ে দিচ্ছি। বলেন ঠিক আছে দাও, ওয়েলকাম। মুসা নবী বলছেন, আল্লাহ আপনি আসমানে, আমি তুর পাহাড়ে। আল্লাহ বললেন পাইলা জিরো। কি বললেন? আল্লাহ বললেন পাইলা জিরো। ভাইয়ার আমার, মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান, মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে আপনি কথা বলেন, কাল্লামাল্লাহু তাকলিমা, আল্লাহ আমার সাথে কথা বলেন, অন্য কারো সাথে কি কথা বলেন আমার মতো, আমি জানতে চাই। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, মুসা শোনো, তুমি কি জানো তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব কত? মুসা নবী বললেন, আল্লাহ জানি জানি জানি, আমি তুর পাহাড়ে আর আপনি আসমানে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, না হয় নাই, হয় নাই, বাইনি ওয়া বাইনিকা ৭০,০০০ হিজাব, তোমার মাঝে আর আমার মাঝে এক না দুই না ৭০,০০০ পর্দা আছে। আল্লাহু আকবার, কত হাজার। এবার বললেন, ওয়া আনা ওয়ারা আল হিজাব, আমি ৭০,০০০ পর্দার পিছন থেকে তোমার সাথে কথা বলি। মুসা শোনো, ৭০,০০০ পর্দা ভেদ করে কথা বলি, আমি পর্দার পিছনে থাকি আর তুমি ৭০,০০০ পর্দার ওপারে থাকো, সেখান থেকে তুমি তুর পাহাড়ে বসে আমি রবের কথা শোনো। কিন্তু সাতাতি উম্মাতুন ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, অচিরে এমন একদল উম্মাত আগমন করবে যাদের সাথে আমি কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এক না দুই না ৭০,০০০ পর্দা উঠাইয়া দিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবো। সুবহান। মুসা নবী তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহ আমার সাথে কথা বলেন ৭০,০০০ পর্দার পিছন থেকে, সাতাতি উম্মাতুন ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, কিন্তু অচিরে এমন একদল উম্মাত আগমন করবে তাদের সাথে কথা বলবে ৭০,০০০ পর্দা উঠাই দিয়া। এরা কারা? এবার রব্বুল আলামিন বললেন, মুসা শোনো শোনো শোনো, উম্মাতু মুহাম্মদ উম্মাতু আহমদ, সুবহানাল্লাহ পড়বেন না? বললেন শোনো শোনো, এরা উম্মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রব্বুল আলামিন এমন সম্মান এমন মর্যাদা নবীর জন্য আমি দান করলাম, যারা আমার সাথে কথা বলবে, কথা বলার সময় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ৭০,০০০ পর্দা উঠাই দিয়ে কথা বলবো। এবার বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই উম্মতগুলা আমি মুসাকে দেন। চিন্তা করছেন, আপনাকে চাইছে আল্লাহ, তকিপুর গ্রামের যে মুসল্লিরা আছে এরা উম্মতে মুহাম্মদ, এদেরকে আমাকে দেন। এবার রব্বুল আলামিন বললেন, না না, তোমাকে দেওয়া যাবে না, রেজিস্ট্রেশন হ্যাজ বিন ফিনিশড, রেজিস্ট্রেশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হয়ে গেছে, সিম যদি আপনার নামে হয়ে যায় অন্য কেউ উঠাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকেই সিম তুলতে হবে। আল্লাহু আকবার। এই উম্মত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন। এবার বললেন রাব্বুল আলামিন, বুঝলাম উম্মত পাইলাম না, তবে কখন আপনাকে এরা অফার করবে আপনি তাদের সাথে কথা বলবেন, কথা বলার সাথে সাথে ৭০,০০০ পর্দা উঠে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা শোনো 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 শোনো, ইদুকুম ইয়াসজুদুন, শোনো, এই গোলাম যদি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন রুকু করবে,
রুকু থেকে যখন সিজদায় চলে যাবে, আর যখন গোলামকে আমি বলবো, গোলাম যখন সিজদায় গিয়ে আমি রবের সাথে কথা বলতে শুরু করবে, আমি আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দা উঠায় দিয়া গোলামের সাথে কথা বলবো। সুবহান। ভাইয়েরা আমার, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলে? এই যে এশার নামাজ আদায় করলেন, এশার নামাজে প্রত্যেকটি আয়াতে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার পড়বেন না? আপনি যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সামনে যখন তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন হামিদানি আবদি। ও ফেরেশতা দেখো দেখো দেখো, নামাজে দাঁড়িয়ে আমি রবের তারা প্রশংসা করছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশ থেকে আপনার প্রথম আয়াতের জবাব আসে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। ইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম, গোলাম যখন বলে রহমানির রহিম, আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আবদি, দেখো বান্দা আমার গুণকীর্তন করতেছে। আবার গোলাম যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি, দেখো বান্দা আমার সম্মান, আমার মর্যাদা বর্ণনা করতেছে। সুবহান। ভাইরা আমার, এভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটি আয়াতের রিপ্লাই করেন। এবার মুসা আলাইহিস সালাতু সালাম বলেন আল্লাহ, এই উম্মাতগুলো আমি চাই, উম্মাতগুলো আমি চাই। এবার রব্বুল আলামিন বললেন না না, এই উম্মাত দেওয়া যাবে না। এই উম্মাতকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করব। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি কিতাব লিখেছেন খসাইসুল কুবরা। এই খসাইসুল কুবরার ভিতরে তিনি লিখেছেন ১ না ২ না ১৭ জন নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, আল্লাহ এই উম্মত তো পাইলাম না, তবে এই উম্মতের নবীর উম্মত বানায় দেন। এত আস্তে সুবহানাল্লাহ দিয়ে জান্নাতে যাবেন? আল্লাহ এই উম্মত পাইলাম না, এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ এই উম্মতের নবীর উম্মত আমাকে বানায় দেন। এই জন্য ঈসা রূহুল্লাহ তিনি উম্মত হয়ে আগমন করবেন। আল্লাহ পাক মুসা নবীকে এই উম্মতের মর্যাদা দান করেছেন। আর আপনি তো একদিন দরখাস্ত করেন নাই যে উম্মতে মুহাম্মদ হতে চাই, মেঘনা চাই তো বৃষ্টি তো পেয়েছেন, এই জন্য বুঝেন না আপনার দাম কি মিয়া? কতক্ষণ যদি দাম বুঝতেন, যদি মর্যাদা বুঝতেন, তাহলে নবী সম্পর্কে জানতেন। কথা বলো মুসলমান, ঠিক কিনা? নামাজ বাদ দিতেন না, রোজা বাদ দিতেন না, আমল করতেন। দুনিয়া 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 পিছনে ঘুরে ঘুরে উম্মতিরা জাহান্নাম হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ নামাজ এমন এক আমল যে নামাজের মাধ্যমে জান্নাত। ওই যে বললাম তকিপুর বাজারে ওই লোকের মতো নামাজ পড়লে নামাজ হইতো না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে কেমন দেখেন, বুখারী থেকে হাদিস শোনাচ্ছি ভাইয়েরা আমার। আসাকুল কুতুব বা'দা কিতাবিল্লাহ ফি তাহদাদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেই কিতাবটির দাম উলামায়ে কেরাম দিয়েছেন বুখারী শরীফ। সুবহানাল্লাহ পড়বেন না? বুখারী শরীফ থেকে হাদিস শোনাচ্ছি। রাসূল বলেন ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাদা, উম্মাত শোনো শোনো শোনো, আমি জায়নামাজে বসে জান্নাত ও জাহান্নাম দেখতে পাই। সুবহান। রাসূলুল্লাহ জায়নামাজে দাঁড়ায় জান্নাত দেখতে পায়, জাহান্নাম দেখতে পায়। আর আপনি আমি জায়নামাজে দাঁড়ায় তকিপুর বাজারের দোকানদারের হিসাব দেখতে পাই, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন? রাসূলুল্লাহ নামাজে দাঁড়ালেন। রাসূলুল্লাহর পিছনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওসমান, 4 খলিফা সহ নামাজে দাঁড়াইছেন সাহাবীরা। তো রাসূল নামাজে দাঁড়ায় পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূল দাঁড়ায় নামাজ শুরু করে দিলেন। তো নামাজে যেই দাঁড়ালেন, রসুলের হাত মোবারক সামনে এরকম টান করে দিচ্ছে নামাজের ভিতরে, আবার হাত মোবারক পিছনে টানছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো সাহাবীরা দেখতেছে জীবনে কত নামাজ পড়লাম, কিন্তু এরকম তো নামাজ পড়লাম না, হাত সামনে আবার পিছনে। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? ভাইয়েরা আমার, নামাজ শেষ করলেন রাসূলুল্লাহ। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আপনি যখন নামাজে দাঁড়ালেন, হাত একবার সামনে দিচ্ছেন আর একবার হাত মোবারক পিছনে টানছেন, কারণটা কি? জানতে চাই। রাসূলুল্লাহ বলেন, শোনো, তুমি কি জানো না আমি কি বলি নাই? ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাদা, আমি যায় নামাজে বসে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেখতে পাই। সুবহান। আজকে যখন নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়াবার পরে আমি যখন জান্নাতের দিকে দৃষ্টি দিলাম, আল্লাহু আকবার পড়েন। আজকে যখন নামাজে দাঁড়ালাম, আমার চক্ষুটা জান্নাত পর্যন্ত চলে গেলাম, জান্নাত পর্যন্ত আমি দেখতে পেলাম। জান্নাতের নাজ নেয়ামতগুলো আমি নবী মুস্তাফার চোখের সামনে ভেসে উঠল। আমি চিন্তা করে দেখলাম, তোমাদের জন্য সবসময় জান্নাতের বয়ান করে থাকি। তোমাদেরকে বলেছি, মাল আইনুন রাআত, চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কান শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বনি আদমের কলব, অন্তর, হাট ধারণা করতে পারে না জান্নাত কত দামি। তো এমন জান্নাতের নেয়ামত যখন আমি চোখের সামনে দেখতে পেলাম, আমি হঠাৎ করে জান্নাতের দিকে তাকালাম। জান্নাতের নেয়ামতের দিকে আমি যখন তাকালাম, জান্নাতের আঙ্গুলের দানাগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সুবহান। জান্নাতের আঙ্গুলের দানাগুলো চোখের সামনে ভেসে উঠল। আমি চিন্তা করলাম, তোমাদের জন্য জান্নাতের আঙ্গুর যদি নিয়ে আনতে পারতাম, যদি আনতাম, তোমরা খেতেই পারতা, আর দুনিয়াতে জান্নাতের নাজ নেয়ামত তোমরা ভোগ করতে পারতা। যেই আমি আঙ্গুলের থোকা ধরতে গেলাম, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াতের কথা মনে পড়ে। আল্লাহ পাক বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফালা তা'লামু নাফসুন, কোন নফস জানে না, কোনো অন্তর জানে না, কোনো হাট জানে না। রব্বুল আলামিন সৎ কর্মশীল বান্দার জন্য এমন জান্নাতের নেয়ামত তৈরি করে লিখেছেন, কোনো গোলাম যদি দেখতে পেত তার চক্ষুটা শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো গোলাম যদি জান্নাতের নেয়ামত দেখতে পেত, তাদের চক্ষুটা শীতল করে দিতেন কে? পরে আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ পাক তো জান্নাত থেকে দুনিয়াকে লুকায়িত রেখেছেন, ঠিক কিনা? দুনিয়ায় জান্নাতের কথা শুনবো, কিন্তু জান্নাতের নেয়ামত খেতে পারবো না। পারবো? কথা বলেন না। রাসূল বলেন, জান্নাতের নেয়ামত দুনিয়ায় খাওয়া নিষেধ। এই জন্য জান্নাতের আঙ্গুল ধরলাম, ধরার পরে আনলাম না। আল্লাহু আকবার করেন। রাসূল যায় নামাজে বসে জান্নাত দেখতে পায়, আর আপনি আমি যায় নামাজে বসে তকিপুর বাজারের দোকানের হিসাব করি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এবার রাসূলুল্লাহর সাহাবীরা বললেন, হুজুর বুঝলাম ভালো কথা, জান্নাতের আঙ্গুল ধরলেন বুঝলাম, জান্নাতের আঙ্গুল আনলেন না সেটাও বুঝলাম, তবে জান্নাতের আঙ্গুল যদি আপনি আনতেন তাহলে কেমন হতো? রাসূল বলেন, শুধু খেতেই থাকতা। আল্লাহর কসম, এখন থেকে শুরু করতা, তোমরা কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুল তোমরা খেয়ে শেষ করতে পারতা না। আল্লাহু আকবার। এমন নামাজ আমরা তো পড়তে জানি না। একটু সবাই আগায় বসেন, একটু আগায় বসেন, আসেন। ঠিক আছে।
আসেন, একটু আসেন, একটু আসেন, একটু এই তো মাশাআল্লাহ, আবার গরম হবে ইনশাল্লাহ। আসেন 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 ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তো এমন নামাজ তো আমরা পড়তে জানি না, কথা বলেন ঠিক কিনা? অথচ সেই নবীকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন কেমন নামাজ পড়বেন। শোনেন, বুখারী থেকে আরেকটা হাদিস শোনাই যে কেমন নামাজ রাসূলুল্লাহ পড়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল। রাসূলুল্লাহর রাতের নামাজ কেমন ছিল তোমরা জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে নামাজ পড়তে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা বলেন মাগরিবের সময় হয়ে যেত, মাগরিব পড়তেন, মাগরিব পরে আওয়াবিন এছাড়া যত আমল ছিল সব করতেন, ঈশার নামাজের হাজির হয়ে যেত, ঈশার নামাজ পড়তেন, যত আমল ছিল সবগুলো করতেন। নিসফুল লাইল রাতের 2 ভাগ চলে যেত, তাহাজ্জুদের সময় হয়ে যেত, রাসূলুল্লাহকে দেখতাম জায়নামাজে দাঁড়ায় তিনি ইবাদত করতেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে নামাজ পড়তেন কেমন নামাজ ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইল। রাসূলের রাতের নামাজ কেমন ছিল শোনো। ধারাবাহিক রাসূল নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে এত লম্বা কিরাত পড়তেন, আমি অনেক সময় পায়ের দিকে তাকায় দেখতাম রাসূলুল্লাহর পা মোবারক থেকে হাত্তা তাতাফাত্তারা কদামা, রাসূলুল্লাহর পা মোবারক ফেটে রাসূলুল্লাহর রক্ত সরসর করে পড়তো। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা তাসনাউ হাদা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কেন কষ্ট করেন? রাতে দাঁড়ায় এসে কখন নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত নামাজ শেষ করতেছেন না, অথচ আপনার পা মোবারক থেকে রক্ত সরসর করে পড়তেছে। ভাইরা আমার গভীর মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো 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 শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা শোনো শোনো, আমি কি রবের কৃতজ্ঞতা বান্দা হব না? আমি কি জায়নামাজে দাঁড়া আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শুকরিয়াকারী বান্দা হব না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরিয়া গুজার বান্দা হব না? ভাইরা আমার, রাসূলুল্লাহ নামাজ পড়লেন, এবার আম্মা জান বললেন, হুজুর আপনার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাফ করে দিলেন, তারপরও কেন দাঁড়িয়ে নামাজ পড়ছেন? রাসূল বলছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া গুজারকারী বান্দা হব না? সুবহান। রাসূল নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা শোনে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করলেন, রাসূল একটু অল্প নামাজ পড়েন, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু সময় নামাজ পড়েন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার সম্পর্কে ভালো জানেন। সুবহান। সেই রাসূলের ব্যাপার আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের আমল এতই নগণ্য, কিয়ামতের ময়দানে না জানি কেমন হয়, কথা বলেন ঠিক কিনা? অথচ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এমন ছিলেন। একটা ঘটনা আপনাদের শোনাই, সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন? বলেন নাম কি? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটা ছিল কুচকুচে কালো, নিগ্র, ফেইতে ছিল এত কালো কালো দাগ, কঠিন এক অবস্থা ছিল। ইসলাম কবুল করলেন, ইসলামের ছায়ায় আসলেন। আসার পরে 8 মাস যাবৎ মদিনায় তিনি ঘুরতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে 8 মাস হয়ে গেল।
8 মাস পরে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার খুব কষ্ট হয়, আমার খুব দুঃখ হয়, আপনার এমন কোনো সুন্নাত নাই আমি সাজ সালামি আদায় করি নাই। সুবহানাল্লাহ। হুজুর, এমন কোনো সুন্নাত নাই যেই সুন্নাতের নমুনা সাজ সালামির শরীরে নাই, কিন্তু পরিতাপের বিষয় একটা সুন্নাত আজ পর্যন্ত পালন করতে পারলাম না, অথচ 8 মাস যাবৎ মদিনায় অলিতে গলিতে ঘুরতেছি, এই সুন্নাতটা পালন করার জন্য সুন্নাত পালন করতে পারছি না। আল্লাহু আকবার। এবার বললেন সাজ সালামিকে, বললেন আমার সাহাবী, কোন সুন্নাত তুমি পালন করতে পারছো না? বললেন, হুজুর আপনি বলেছেন আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ বিবাহ আমার সুন্নাত, যেই সুন্নাত থেকে বিমুখ হয়ে যায় সে আমার উম্মত হতে পারে না। হুজুর, এত সুন্দর একটা সুন্নাত আমি 8 মাস যাবৎ চেষ্টা করতেছি, আমি মদিনার বুকে বিবাহ করতে পারছি না। হুজুর, আমি যখন অফার করি কোনো কন্যা সন্তানের বাবাকে, আমার চেহারা, আমার ফেস দেখে বললেন, না, তোমার কাছে সন্তান দেওয়া যাবে না, কারণ তুমি কুষ্টি, তুমি কালো, তোমার কাছে মেয়ে দিতে পারি না। এরকম আমাদের সমাজে আছে, সম্পদ তাকায়, ঠিক কিনা? সম্পদ, ছেলে যদি মদখোর হয়, জুয়াখোর হয়, কিন্তু যদি টাকা থাকে তবে মেয়ে দিতে রাজি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু ইমানদার কিনা, দিন আছে কিনা, আদর্শ আছে কিনা, এই যুবকটার টাকা না থাকতে পারে, ও তো ইমানকে ভালোবাসে, ও আল্লাহর ওলিদের ভালোবাসে, ও সাহেব কেবলাকে ভালোবাসে, ও শাহজালালকে ভালোবাসে, শাহপরানকে ভালোবাসে, তাদের আদর্শ গ্রহণ করে। কিন্তু বাতিল আকীদা যার, ওর যদি কোটি টাকা থাকে ওই বাতিল আকীদা গ্রহণ করবে, তবু কোটিটা টাকা তার লাগবে। কথা বলো, ঠিক কিনা? ঠিক কিনা? ভাইয়ার আমার, গভীর মনোযোগে খেয়াল করবেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় 1 না 2 না 8 মাস যাবৎ ঘুরলাম, যখন কোনো মেয়ের বাপকে বললাম আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি বিবাহ করতে চাই, সুন্নাত পালন করে উপভোগ করতে চাই না, সুন্নাতের জন্য বিবাহ করতে চাই, আমাকে একটা মেয়ে দান করো, মেয়ে বিবাহ দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 মাস যাবৎ আমার কাছে কোনো কন্যা সন্তানের বাবা দেখাও করে না, আর আমার অফার গ্রহণ করে না। হুজুর কথাগুলো শুনলেন, হৃদয়ে ভরে তার জন্য দোয়া করলেন। এবার বললেন, সাদ সালামি, যাও যাও যাও, মদিনার সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় লোকের মেয়ে অমুকের কাছে গিয়া বলো, আমি তার মেয়েটাকে সুন্দরী রূপসী তন্বী রমণীকে তোমার সাথে বিবাহ দিলাম। সুবহান। কারণ তোমার দিন আছে। রাসূল বলেন, একটা মেয়ে বিবাহ করার সময় 4টা জিনিস সাধারণত মানুষ দেখে। মালিহা, তার সম্পদ দেখে, ওয়া নাসাবিহা, তার বংশ দেখে, ও জামালিহা, তার সৌন্দর্য দেখে। তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, ওয়া দীনিহা, এবং তার ধর্ম, তার ইসলাম, তার কোন কোন ধর্ম সেটা দেখে। কথা বলেন, ঠিক কিনা? সে হিন্দু না মুসলিম সেটা দেখে। বিবাহের সময় 4টা জিনিস দেখে। যাও, তোমার সম্পদ না থাকতে পারে, সৌন্দর্য না থাকতে পারে, তোমার ভালো বংশ না থাকতে পারে, তোমার দিন আছে, যাও, তোমার কাছে আমি অমুক ব্যক্তির মেয়েকে বিবাহ দিলাম। সুবহান। রাসূল বললেন, ফাসফার বিজাতিদ্দিন। আহা, রাসূল বললেন 3টা জিনিস কম থাকতে পারে, ওর যদি দিন থাকে, ওর কাছে মেয়ে বিবাহ দিলে বরকত দিবেন কে? আল্লাহ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার পড়বেন না? চোখের পানি ছেড়ে কাঁদে, আমি রাসূলুল্লাহর সুন্নাত পালন করতে পারবো, আমার মতো দামি মানুষ কেউ হতে পারবে না। বড় লোকের কাছে চলে আসলো, বললেন, জিতু মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার সুন্দরী রূপসী তন্বী রমণীকে আমার সাথে রাসূলুল্লাহ নিজে বিবাহ দিয়েছেন। মারহাবা বলবেন না? ওই লোকটা অবাক চিত্তে তার দিকে তাকিয়ে থাকলেন। কি ব্যাপার, কোথা থেকে এসে জুড়ে বসলাম?
যা বলবা তা কি মানবনি, যাও যাও দূর হয়ে যাও, এই প্রস্তাব আমি কখনো মানতে পারি না। আবার চক্ষু থেকে পানি ঝরলেন। হায়, রসুলের কথা শোনার পরে আমার কাছে তার মেয়ে বিবাহ দিতে রাজি হয় না, আমি কি তাহলে সুন্নাত আদায় করতে পারবো না? আমার কি জীবনে রসুলুল্লাহর সুন্নাত আদায় হবে না? মন খারাপ করে রিটার্ন চলে আসছে। রসুলুল্লাহর কাছে আসতেছি, ঘর থেকে মেয়ে সব কথাগুলো শুনছে। আল্লাহু আকবার পড়বেন না? সব কথাগুলো শুনছে। জিতু মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হতে পারে না, আমি রসুলের কাছ থেকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় সার্টিফিকেট আর উম্মতের জন্য প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? মেয়ে ঘর থেকে আওয়াজগুলো শুনছেন, পিতা ধমকা ধুমকি করেছেন তাও শুনছেন। এবার মেয়ে বাবার সামনে আসলেন। বাবা, কেমন কথা, পৃথিবী এমন এক জগৎ, যেই জগতে নবীকে পাঠিয়েছেন আমার আল্লাহ, এই পৃথিবীতে আসছে আমার নবীর কারণে, সেই নবীর পক্ষ থেকে প্রস্তাব এসেছে। আল্লাহর কসম, এর চেয়ে বড় দামি প্রস্তাব আমার সামনে আর কিছু হতে পারে না। নারে তাকবীর! ভাইয়েরা আমার, আলোচনা শেষ করে দেব, গভীর মনোযোগে খেয়াল করুন। এবার বললেন, বাবা, এর চেয়ে দামি প্রস্তাব আমার কাছে কিন্তু হতে পারে না। রসুল এমন এক নবী, আমার আল্লাহ যাকে খুশি করতে চায়, আর আপনি কেমন বাবা হলেন, তাকে বেজার করেন। যান যান, কেঁদে কেঁদে নিজের ভুলের জন্য ক্ষমা চান, আর নবীকে বলেন আমার মেয়ে প্রস্তাব মেনে নিয়েছে। সুবহান। ওই মেয়ের বাবা দৌড়াতে দৌড়াতে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, বুঝি নাই, ভুল হয়েছে, মাফ করে দেন। আমি সালামির কাছে আমার মেয়েকে বিবাহ দিলাম, আপনার প্রস্তাবকে সাদরে গ্রহণ করলাম। রসুল খুশি হলেন, তার জন্য দোয়া করলেন। এবার রসুলুল্লাহ তাকে বিবাহে বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিবাহ হয়ে গেল 600 দিরহামের বিনিময়ে। কত দিরহাম? যেহেতু বিবাহ করতেছেন, সেহেতু এই যে মোহরানা, বড়লোক মানুষ একটা সম্মান আছে না, এখন মোহরানা যদি একজন বড়লোকের মেয়েকে আপনি 2 টাকা দেন, এইটা তো হতে পারে না, একটা সমঝোতা, যেটাকে কুফু বলা হয়। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু কি 600 দিরহামের বিনিময়ে বিবাহ করাই দিলেন। এখন বলেন, যার টাকা নাই, পয়সা নাই, রূপ নাই, 600 দিরহাম পাবে কই? হুজুর বললেন, যা ওসমানের কাছে যাবা 200 দিরহাম, আবু বকরের কাছে যাবা, ওমরের কাছে যাবা, যাদের টাকা আছে তাদের কাছে যাবা, তোমার 600 দিরহাম জোগাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 দিরহাম জোগাড় করলেন বাসর রাতের জন্য। পয়নামা কিনবেন, বাজারে চলে গেলেন দৌড়াতে দৌড়াতে। তার মনে কিন্তু বধূ পাওয়ার খুশি না, বরং রসুলুল্লাহর সুন্নাত পালন করবেন সেই খুশি। সুবহানাল্লাহ পড়বেন না? বাজারে চলে আসলেন। বাজার আসার পর যখন পয়নামার দোকানে গিয়েছেন, ডান থেকে আওয়াজ শুরু হলো। রসুলুল্লাহ জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, চলো চলো জিহাদে চলো, চলো চলো জিহাদে চলো। অথচ সাদ সালামি কি রসুলুল্লাহ বলেন নাই জিহাদের ময়দানে যেতে? এবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়নামা কিনতে গেলেন, মাথায় চলে আসলো, হায় আফসুস, আমার নবী জিহাদের ময়দানে থাকবে আর আমি পয়নামা কিনে বাসর রাত করবো, এমন সাদ সালামি পৃথিবীর ভিতরে হতে পারে না। আল্লাহু আকবার। সাদ সালামি অস্ত্র কিনলেন, মাথার অস্ত্র কিনলেন, মাথার ক্যাপ কিনলেন, হেলমেট কিনলেন, যা যা যুদ্ধে দরকার সব কিছু কিনলেন 600 দিরহাম দিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? দৌড়াতে দৌড়াতে যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে বেঈমান কাফিরের সামনে হাজির হয়ে গেলেন। অস্ত্র দিয়া বেঈমানদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন, বীর বেশে যুদ্ধ করতেছেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। আল্লাহু আকবার পড়বেন না? যুদ্ধ করতেছেন, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তেছেন। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে হত্যা করে, কাফেরদেরকে হত্যা করে জাহান্নামের অতল গহ্বরে পাঠাচ্ছেন।
হঠাৎ করে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করল। এমন এক আঘাত করল, আঘাতের সাথে সাথে হেলমেট ভেঙে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মগজগুলো বের হয়ে গেল। জায়গায় শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল। সাহাবীদের লাশ যাদের পড়ে রয়েছিল, যারা শহীদ হয়েছিল, রাসূলুল্লাহ ডাকলেন, আমার সাহাবীরা চলো চলো দেখো জিহাদের ময়দানে শহীদ হয়েছে কে। রাসূলুল্লাহর সাহাবীরা লাশ খুঁজতেছেন। লাশ খুঁজতে খুঁজতে তাকায় দেখে কালো কুৎসিত এক বালক, যার বাসর রাতে যাওয়ার কথা, সেই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা জমির পড়ে রয়েছেন। মাথার হেলমেট ভেঙে মগজগুলো বের হয়ে গেছেন। আল্লাহু আকবার পড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত সাদ সালামীকে নিয়ে আসলেন। হুজুর চোখ থেকে পানি ঝরলেন। চোখের পানিগুলো জড়তে জড়তে দাড়ি মোবারক ভিজে গেল। আবার কিছুক্ষণ আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকায় হেসে দিলেন। আবার কিছুক্ষণ রাসূলুল্লাহ লজ্জা পেয়ে তিনি তার নজর মোবারক জমিনের দিকে তাকালেন। সুবহান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত সাদের লাশ দেখে আপনি কেন কাঁদলেন জানতে চাই। যেই সাহাবী প্রশ্ন করেছেন, সাহাবীর নাম আবু লুবাবা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সাদের লাশ দেখে কেঁদেছেন জানতে চাই। বললেন, কেমন সাহাবী, 8 মাস হয়ে গেল ইসলাম কবুল করছে, অথচ সুন্নাতের কোনো ঘাটতি নাই। একটা সুন্নাত বাকি ছিল, সেটাও পূরণ করার জন্য বন্দোবস্ত করে দিয়েছিলাম। আজকে কেমন আমার মোহাব্বতের সাহাবী বিবাহ রেখে, বাসর রাত রেখে, পয়নামা রেখে জিহাদের ময়দানে চলে এসেছে। কেন কাঁদি কাঁদি, কারণটা এত ভালোবাসা দেখে চোখের পানি ধরে রাখতে পারি না। আবু লুবাবা প্রশ্ন করলেন, হুজুর কেন আসমানের দিকে তাকায় আপনি হাসলেন? সুবহানাল্লাহ পড়বেন না। বললেন, আমি যখন আসমানের দিকে তাকালাম, গোটা আসমানের দিকে তাকায় দেখি জান্নাতের সব দরজা থেকে সাদ সালামীকে ডাকছে। আল্লাহু আকবার। গোটা জান্নাতের সব দরজা সাদ সালামীর জন্য খুলে দেওয়া হয়েছে। এবার বললেন, হুজুর আপনি কেন লজ্জা পাইলেন? আপনি কেন নজর মোবারক নিচে তাকালেন? বললেন, জান্নাতের ভিতর থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন এমন হুর দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না। এমন সুন্দরী রূপসী তন্নি হুরের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। হুরগুলো সাদ সালামীকে নেওয়ার জন্য এমন দৌড় দিয়েছেন। দৌড় দিতে দিতে এমন অবস্থা হয়েছে, আমি দেখতেছি হুরের শরীর থেকে কাপড়গুলো সরে যাচ্ছে। আমি নবী সবচেয়ে লজ্জাশীল মানুষ, আমি তাকাতে পারলাম না, নজরটা নিচে তাকালাম। সুবহানাল্লাহ। কেমন সাহাবী, কেমন সাহাবী, সুন্নাতের জন্য জীবন কোরবান করে দিয়েছেন। আর আজকে রসুলকে ভালোবাসি, আমরা সুন্নাতকে জিন্দা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোথায় ঘুরছেন, কোথায় যাচ্ছেন? ওই কবরের পাশে কিন্তু আপনাকে দাফন করা হবে। কথা বলা মুসলমান, ঠিক কিনা? মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে, জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না? ক্যান ইউ ইমাজিন দ্যাট? চিন্তা করেন, মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর
প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই দিবে গোসল সেই ছেলেরাই দিবে গোসল মশাহারি টানায়া মুর্শিদের পালকি যায় না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মুর্শিদের পালকি যায় না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে জনমের লাগিয়া মুর্শিদের পালকি যায় না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মুর্শিদের পালকি যায় না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মোহতারাম হাজিরিন, আমি যতক্ষণ কথা বলছি আমি চেষ্টা করেছি কোরআন সুন্নাহ দিয়ে কথা বলার, চেষ্টা করেছি কোরআন সুন্নাহ বেএতেবার কথা বলার। বলেন কোরআন সুন্নাহ দিয়ে কথা বললে বরকত দেন কে? আল্লাহ। যেগুলো কথা বলেছি আল্লাহ তাআলা যেন আমাকে প্রথম আমল করার পাশাপাশি আপনাদেরকে আমল করে এই জগৎ সংসার থেকে দুনিয়ার মেহমান হয়ে জান্নাতি হয়ে আল্লাহ তাআলার নবীর সুন্নাতকে ধারণ করে কিয়ামতের ময়দানে আবার একত্রে আমার আল্লাহ তাআলা যখন জান্নাতে ডাক দিবেন, একত্রে যখন আমরা থাকব, আবার একত্রে যেন আমরা বসতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।